আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সাকসেস টেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ছবি ইনসার্ট করতে হয়। প্রথমে আমরা আমাদের ডকুমেন্টসে চলে যাব, দেন আমরা চলে যাব ইনসার্ট থেকে পিকচার থেকে আমাদের কম্পিউটারের থেকে যে ছবিগুলো ছিল বা ছবি আছে সেই ছবি থেকে আমরা ছবি ইনসার্ট করব। তো আমাদের ছবিটা কম্পিউটারের যে লোকেশনে অবস্থান করবে সেখান থেকে আমরা ছবিটা প্রথমে দেখাবো। তো এর জন্য আমাদের সেই লোকেশনে যেতে হবে। আমাদের ছবিগুলো ধরে নিলাম যে আমাদের ছবিগুলো রয়েছে লোকাল ডিস্ক ডিতে। আপনার কম্পিউটারে ছবিটা যেখানে থাকবে সেই লোকেশনটায় আমাদের এখানে যেতে হবে। তো প্রথমে আমরা লোকেশনটা দিলাম, যেমন সাপোজ আমি লোকাল ডিস্ক ডিতে ছবিটা রেখেছি, তাই আমি এখান থেকে ডিতে চলে গেলাম। এবার আমরা ইনসার্ট থেকে লোকাল ডিস্ক ডি থেকে সাপোজ আমি কোনো একটা ফোল্ডারে ছবি রেখেছি, সাপোজ আমি ওয়ার্ক ফটোর ভিতরে ছবিগুলো রেখেছি, তাই ওয়ার্ক ফটোতে চলে গেলাম। তো আপনারা যেখানে ছবিটা রাখবেন সেখানে যাবেন, গিয়ে যে ছবিটা আপনি ইনসার্ট করতে চাচ্ছেন সেই ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে। করে নিয়ে আমরা ইনসার্টে ক্লিক করলেই ছবিটা ইনসার্ট হয়ে যাবে। এখন আমরা ছবিকে কাস্টমাইজ করতে পারবো, যেমন ছবিটাকে বড় ছোট করার জন্য আমরা এই যে পয়েন্টগুলো আছে দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলো চেপে ধরে ড্র্যাগ করে বড় ছোট করতে পারবো। তারপর ছবিটাকে যদি আমি একটু ব্রাইটনেস বাড়াতে চাই, এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারবো বা কমাতে পারবো, কন্ট্রাস্ট বাড়াতে পারবো, কমাতে পারবো। তারপর রিকালার থেকে এক কালার করতে পারবো, কম্প্রেস পিকচার থেকে রেজুলেশন কমায় ফেলতে পারবো। এগুলো জাস্ট ক্লিকের কাজ, আপনি ক্লিক করে ওকে প্রেস করলেই এগুলো হয়ে যাবে। চেঞ্জ পিকচার থেকে আপনি এই ছবির পরিবর্তে অন্য একটি ছবি এখানে ইনসার্ট করতে পারবেন। সাপোজ আমি অন্য একটা ছবি দিচ্ছি এখানে, ইনসার্ট থেকে এখান থেকে আমরা ধরুন এই ছবিটা দিব, সিলেক্ট করলাম, করে ইনসার্টে ক্লিক করব, ওই ছবিটা চলে আসবে। এরপরে আমরা ছবিতে যদি কোনো মডিফাই করি, চেঞ্জ আনি, সেই ছবিটাকে যদি পূর্বের অবস্থায় নিয়ে আসতে চাই তাহলে রিসেট পিকচার থেকে চেঞ্জ করে দিতে পারবো, মানে পূর্বের অবস্থায় চলে আসবে। রিসেটে ক্লিক করতে হবে, ছবিটাকে ক্লিক করে নিয়ে অথবা সিলেক্ট করে নিয়ে রিসেট পিকচার দিলে আগের অবস্থায় চলে আসবে। এরপর এগুলো হচ্ছে পিকচার স্টাইল। এই পিকচার স্টাইল থেকে আমরা যে কোনো স্টাইল সিলেক্ট করতে পারি। সাপোজ আমি এই স্টাইলটা দিব বা এই স্টাইলটা দিব, তাহলে ওই স্টাইলে হয়ে যাবে। তো আমরা রিসেট করতে পারতেছি এখান থেকে। এছাড়াও পিকচারটাকে কোনো শেপসের আকারে নিয়ে আসতে চাইলে সেই শেপসের আকারে চলে আসবে। যেমন আমি এখান থেকে এই শেপসের আকারে নিয়ে আসতে চাই, এই শেপসের আকারে চলে আসলো। পিকচারকে বর্ডার দিব, বর্ডার যদি দিতে চাই তাহলে বর্ডার দেওয়া যাবে। পিকচারের বর্ডারের ওয়েট বাড়ানো বা কমানো যাবে। পিকচার ওয়েট থেকে আমরা কতটুকু মোটা রাখবো, মানে আমাদের বর্ডারটা কতটুকু মোটা হবে সেটা সিলেক্ট করে দিলে ওইরকম হয়ে যাবে। পিকচারে ইফেক্ট দেওয়া যাবে, যেমন আমি এখান থেকে ব্যাবল ইফেক্ট থেকে এই ইফেক্টটা সিলেক্ট করলাম, দেখুন বন্ধুরা একটু চেঞ্জ চলে আসছে, একটু ফুলে উঠছে, পেঁপে উঠছে, বোঝা যাচ্ছে। তো এভাবে আমরা ছবিকে পরিবর্তন করতে পারবো। আমি এখন দেখাবো ছবিটাকে কিভাবে পজিশন করতে হয়। যে কোনো জায়গায় আমরা ছবিটাকে নেওয়া যায়। তো আমরা প্রথমে ছবিটাকে একটু রিসেট করে নিই, আগের অবস্থায় নিয়ে আসলাম। এখান থেকে ছবিকে পজিশন দেওয়ার জন্য আমরা পজিশনে চলে গেলাম। সাপোজ আমি ছবিটা ডান দিকে রাখবো পেজের, এখান থেকে এই রাইট সাইড পজিশন ইন টপ রাইট উইথ স্কোয়ার টেক্সট র্যাপিং, এখানে ক্লিক করে দিলে ছবিটা ডান দিকে চলে আসবে। আবার যদি আমি মিডলে রাখতে চাই, মিডল সিলেক্ট করে দিলাম, লেফট পাশ সিলেক্ট করে দিতে পারবো। এইভাবে আমরা ছবিকে পজিশন দিতে পারবো। এছাড়াও ছবিকে ফ্রিলি যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারবো। তো এটা করার জন্য যেমন আমরা ছবিটাকে যদি পজিশনের মাধ্যমে রাখি তাহলে যে কোনো জায়গায় মুভ করা যাবে না, কারণ ওই টেক্সট র্যাপিংটার সাথে মুভ হবে। আমরা যদি ফ্রিলি মুভ করতে চাই তাহলে খুব সহজে সেটা করা যায়। তাহলে টেক্সট র্যাপিং থেকে আমরা যদি ইন ফ্রন্ট বা বিহাইন্ড
এর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেই। ইন ফ্রন্ট হচ্ছে ছবিটা টেক্সটের উপরে থাকবে বা লেখার উপরে থাকবে, আর বিহাইন্ড হচ্ছে ছবিটা লেখার নিচে চলে যাবে। তো ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করলাম, করে এখন ছবিটা যদি আমি এখানে কোনো লিখি, কোনো কিছু দেখতে পাচ্ছেন বন্ধুরা, লেখাগুলো হচ্ছে এবং ছবিটা লেখার নিচে ছবিটা লেখার উপরে চলে আসছে এবং লেখাগুলো নিচে চলে গেছে। তো ফরম্যাট অপশন থেকে আমরা যদি বিহাইন্ড সিলেক্ট করি তাহলে ছবিটা লেখার নিচে চলে যাবে। তো এই দুইটা করলে আমরা ছবিকে ফ্রিলি মুভ করতে পারবো, যে কোনো জায়গায় ছবিটাকে পজিশন করতে পারবো, রাখতে পারবো ধরে। ছবিটাকে চেপে ধরে রেখে, মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে যে কোনো জায়গায় ড্র্যাগ করতে পারবো। তো আমরা ছবিটাকে সাপোজ ডান পাশে রাখবো, তো আমরা ডান পাশে দিয়ে দিলাম। এখন ছবিকে একটা নির্দিষ্ট সাইজ দেওয়া, যেমন আপনার ছবিটা হয়তো বা ডকুমেন্টের মধ্যে একটা নির্দিষ্ট সাইজে দিতে হবে বা রাখতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে দেখেন সাইজ নামে একটা অপশন আছে। তো আমরা এখান থেকে সাইজে চলে যাব। সাইজের এখন সাপোজ আমি হাইটের মধ্যে আমার ছবিটা সাপোজ 2 ইঞ্চি হাইটে দেওয়া লাগবে, তাহলে এখানে 2 দিলাম, এবং ওয়াইডতে সাপোজ 2.2 দেওয়া লাগবে, তাহলে 2.2 দিলাম। আপনার প্রয়োজন মতো আপনি দিতে পারেন, দিয়ে এন্টার দিলে আমাদের ছবিটা ওই সাইজে হয়ে যাবে। তবে এখানে একটু খেয়াল রাখতে হবে, এখানে সাইজ দেওয়ার পরেও আমাদের ছবিটা কিন্তু সাইজ নিচ্ছে না। দেখুন বন্ধুরা, আমি 2 পয়েন্ট দিয়েছিলাম হাইটে এবং ওয়াইডতে দিয়েছিলাম 2.2, কিন্তু পরিবর্তন হয়ে হাইটে 2.7 চলে আসছে। এর কারণ হচ্ছে আমাদের ছবিতে এটা ঠিক করার জন্য সাইজের এই অপশন বাটনটা দেখছেন, অপশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা স্কেল অপশন থেকে লক অ্যাকসেপ্ট রেশিও এবং রিলেটিভ টু অরিজিনাল পিকচার সাইজে টিক চিহ্ন দেওয়া থাকে, এই চেক বক্সগুলো আমরা আনচেক করে দিব। ক্লিক করে উঠিয়ে দেওয়ার পরে আমরা এটাকে এখান থেকেও সাইজ দিতে পারি, হাইটের মধ্যে, ওয়াইডের মধ্যে, অথবা ক্লোজ করে দিয়ে এখানেও দিতে পারি, একই কথা। তো যদি আপনি ছবিটিকে ধরেন পাসপোর্ট সাইজের করবেন বা স্ট্যাম্প সাইজের করবেন, সেই মাপটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, বা যে কোনো সাইজ আপনার যে মাপটাই দরকার হবে সেটা আপনি দিতে পারেন। যেমন পাসপোর্ট সাইজের মাপ হচ্ছে বাংলাদেশে 1.9 হাইট থাকবে এবং ওয়াইড হচ্ছে 1.5। লিখে এন্টার দিলে ওই সাইজ হয়ে যাবে। এখন বর্তমানে আমার ছবিটা পাসপোর্ট সাইজেই আছে। যদি স্ট্যাম্প সাইজ করতে চাই তাহলে এখানে হাইটে 1 এবং ওয়াইডে 0.8 রেখে এন্টার দিলে স্ট্যাম্প সাইজের হয়ে যাবে। এছাড়াও আপনি প্রয়োজন মতো যা ইচ্ছে আপনার প্রয়োজন সেটা আপনি দিতে পারেন। সাপোজ 2/2 লাগবে আমার, তাহলে 2/2 দিয়ে দিলাম, হাইটে 2, ওয়াইডে 2 দিয়ে এন্টার দিলে ওই সাইজের পিকচারটা হয়ে যাবে। আশা করছি ছবি ইনসার্ট করতে পারবেন আপনারা। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।